নমস্কার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিম খোল সম্পর্কে। নিম খোল সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে এই ভিডিওটা। আজকের ভিডিওতে আলোচনা হবে নিম খোল কী, বাজারে কত রকমের নিম খোল পাওয়া যায়, কোনটা আসল এবং কোনটা নকল কীভাবে চিনব, নিম খোলের উপকারিতা কী, গাছের কী কী উপকার করে, নিম খোলের মধ্যে কী কী থাকে, নিমখোল গাছে আমরা কিভাবে প্রয়োগ করব, কতটা পরিমাণ প্রয়োগ করব, আর নিমখোল যদি না থাকে তার জায়গায় আমরা কি খোল ব্যবহার করতে পারি। তো 1 নম্বর পয়েন্টে আসি, নিমখোল কী। নিমখোল হচ্ছে নিমের যে ফল, নিমের যে বীজ, নিমের ফলের মধ্যে যে বীজটা থাকে সেই বীজটাকে পিষে ঘানির মধ্যে পিষে তেলটা বার করে নেওয়া হয় এবং যেটা থেকে যায় অবশিষ্টাংশ সেটাই নিমখোল। সর্ষের খোল যেরকম, নিমখোল একই রকম, কোনো তফাৎ নেই। শুধু সর্ষের খোলকে গরুকে বা অন্যান্য গবাদি পশুকে খাওয়ানো হয়, পাখিদেরকেও খাওয়ানো হয়, কিন্তু নিমখোলটা খাওয়ানো হয় না। নিমখোলটা আমরা চাষাবাদে বা টবের গাছের ক্ষেত্রে ব্যবহার করি। এইবার 2 নম্বর পয়েন্টে আসি, বাজারে কত রকমের নিমখোল পাওয়া যায়। বাজারে সাধারণত 2 রকমের নিমখোল পাওয়া যায়। যেটা হচ্ছে একটা পাউডার আকারে একেবারে ডাস্ট করে নেওয়া হয় মেশিনে পিষে, সেটা একটু কালো রঙের হয়, আমি দেখাচ্ছি আপনাদের সামনে থেকে একটু উপরে। আর একটা যেটা পাওয়া যায় পুরোটা ডাস্ট করা হয় না, একটু নিমের যে বীজগুলি রয়েছে সেগুলো দেখা যায়, খুব সহজেই আপনারা দেখতে পাবেন। সেটাই হচ্ছে 1 নম্বর নিমখোল। যেটা ডাস্ট করা পাওয়া যায়, অনেকটা কালো রঙের হয়, ওর মধ্যে অনেকটা ভেজাল মেশানো থাকতে পারে, নিমখোলের জায়গায় অন্য কিছুও মেশানো থাকতে পারে। হয়তো নিমখোল থাকবে, তার সঙ্গে অন্য কিছু মিশিয়ে দেবে। এটার কারণ কি, বেশি টাকা অর্জনের জন্য কি করে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা নিমখোলের জায়গায় অন্য খোল দিয়ে দেয় বা নিমখোলের সাথে অন্য কিছু খোল মিশিয়ে দেয়। কারণ নিমখোলের দাম একটু বেশি, তাই বেশি লাভের জন্য তারা এটা করে। এখানে আমি আপনাদের 3 রকমের নিমখোল দেখাবো। এটা দেখুন, একটু পাউডারের মতো হয়ে গেছে, একেবারে কালো। এটা কিন্তু 1 নম্বর নিমখোল। কি করে আমি চিনলাম সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করব। এটা হচ্ছে পাউডারের মতো আছেই, সঙ্গে একটু নিমের যে ফলগুলি রয়েছে, নিমের যে বীজগুলি রয়েছে, খোসাগুলি রয়েছে, সেগুলিও মেশানো আছে। আর এর থেকে একটা নিম তেলের উগ্র গন্ধ পাওয়া যাচ্ছে। এটা একেবারে খাঁটি নিম খোল, এর মধ্যে কোনো রকম ভেজাল মেশানো নেই। আর এটা নিমের যে খোসাগুলি রয়েছে এটাই রয়েছে, এটাকে পুরোপুরি পিষে ফেলা হয়নি। এটাও আমরা ব্যবহার করতে পারি গাছে, কোনো রকম অসুবিধা নেই। এতেও একটা নিম তেলের উগ্র গন্ধ পাওয়া যাচ্ছে। এইটাই যে আসল নিমখোল, এটাও আমি চিনলাম কি করে। এর মধ্য থেকে একটা নিম তেলের উগ্র গন্ধ পাওয়া যাবে, তবে কিছু দিনের জন্য, কারণ এর একটা এক্সপায়ারি ডেট থাকে। অনেকে ভাবে যে নিম খোলের এক্সপায়ারি ডেট থাকে না। নিম খোলের প্যাকেটে যদি আপনারা কিনে আনেন 5 কেজি বা 10 কেজি সাইজের প্যাকেট, সেই প্যাকেটে দেখবেন অনেক সময় লেখা থাকে যে 1 বছর কি 2 বছর কি 3 বছর পর এক্সপায়ার হয়ে যাবে। তাই নিম খোল যখন একটু এক্সপায়ার হয়ে যায় তখন তার যে গন্ধটা, যে উগ্র গন্ধটা, সেটা আর থাকে না। তাই আমরা সেটাকে খুব সহজে চিনতে পারবো না। আর প্যাকেটে যেগুলি পাওয়া যায়, নার্সারিতে অনেক সময় পাওয়া যায়, সেগুলি তো আমরা খুলে সেই সময় দেখা সম্ভব হয় না। তো অনেক সময় কি হয় যে অনেকটা নকল নিমখোলও আমরা কিনে নিয়ে চলে আসি, কিন্তু ঠিকঠাক জানতে পারি না, ঠিকঠাক তার আমরা নলেজ থাকে না বলেই আমরা বুঝতে পারি না যে নিমখোলটা আমরা কিনে আনলাম সেটা আসল না নকল। নিমখোল থেকে সব সময় একটা নিম তেলের উগ্র গন্ধ পাওয়া যাবে, ঝাঁঝালো একটা গন্ধ, সেটাই 1 নম্বর নিমখোল, এবং খুব রিসেন্টলি সেটাকে তৈরি করা হয়েছে। এইবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে নিমখোল গাছের জন্য উপকারী কেন, নিমখোলের মধ্যে কি কি থাকে। নিমখোলে আমি বারবার বলি, অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, যারা আমার ভিডিওগুলিকে রেগুলার দেখেন তারা জানে যে নিমখোলের মধ্যে আমি বলেছিলাম যে এনপিকে থাকে। এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম, ক্যালিয়াম যেটাকে বলছি সেটাই পটাশিয়াম। এনপিকে থাকে, তার সাথে সাথেও কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসও থাকে। সালফার থাকে, ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকে, বিভিন্ন রকমের থাকে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। তো গাছের পক্ষে এটা খুবই উপকারী, মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে। আরেকটা যেটা হচ্ছে, নিমখোল ব্যবহারে মাটির মধ্যে থাকা বিভিন্ন রকম পোকা, বিভিন্ন রকম অপকারী ব্যাকটেরিয়া, যেগুলি কি করে, কিছু অপকারী ব্যাকটেরিয়া আছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে যেগুলিকে, সেটা কি করে
মাটির মধ্যে যে নাইট্রোজেনটা আবদ্ধ রয়েছে সেটাকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে দেয় এবং সেই নাইট্রোজেনটা লস হয়ে যায় মাটি থেকে, গাছ সেটা গ্রহণ করতে পারে না। সেগুলি হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলিকে নিমখোল মেরে ফেলে বা সেটার অনেকটা প্রতিরোধ করে তার কার্যকারিতাকে। আর যে উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলিকে কোনো ক্ষতি করে না নিমখোল। তাই নিমখোল গাছের জন্য অত্যন্ত একটা উপকারী সার, কীটনাশক দুটোই। আর একটা যেটা হচ্ছে নিমখোল, যেটা অ্যালকালাইন মাটি অর্থাৎ ক্ষারীয় মাটি, সেই মাটিকে অ্যাসিডিক মাটিতে পরিণত করে। নিমখোল মাটিকে অ্যাসিডিক করে। খুব যদি ক্ষারীয় মাটি হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনারা নিমখোল ব্যবহার করেন তো মাটিটা ক্ষারীয় থেকে অ্যাসিডিক হয়ে যাবে। যেসব মাটি অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাদের ক্ষেত্রে খুব ভালো হয়, আর যেসব গাছ ক্ষারীয় মাটি পছন্দ করে তাদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই তাতে। আমরা যে কোনো গাছ লাগানোর আগে টবের মাটির সাথে নিমখোল মিশিয়ে দিই। এতে কি হয়, মাটির মধ্যে থাকা বিভিন্ন পোকা জন্মাতে পারে না, বা পোকা থাকলেও অনেকটা মারা যায়, পোকার ডিম বা পোকার লার্ভা থাকলে। পোকা যদি হয়েও যায়, যেমন ধরুন উই পোকা বা গুবরে পোকা, এগুলি যদি মাটির মধ্যে হয়ে যায় তো নিমখোল যদি কন্টিনিউয়াস 15 দিন বাদ আমরা ব্যবহার করতে পারি মাটিতে, তো এই পোকাগুলি চলে যায়, সেই মাটিতে আর থাকে না বা গাছে কোনো ক্ষতি করতে পারে না। আর একটা যেটা আমি বারবার বলি, নিমখোল ব্যবহারে নেমাটোড, রুট নট নেমাটোড, বিভিন্ন রকম নেমাটোড আছে, সেই নেমাটোডগুলি কন্ট্রোল হয়। কিভাবে কন্ট্রোল হয়? টবের মাটি যখন আমরা তৈরি করলাম তার সাথে নিমখোল মিশিয়ে দিলাম, যদি কোনো কৃমি থেকে থাকে, মাটির কৃমি, নেমাটোড অর্থাৎ মাটির কৃমি, সেই কৃমিগুলি যদি থেকে থাকে তো এই কৃমিগুলি সঙ্গে সঙ্গে মারা যায় বা তার কার্যকারিতা কম হয়ে যায়। এবং কন্টিনিউয়াস আমাদেরকে ব্যবহার করে যেতে হবে। একবার যে মাটি তৈরির সময় মিশিয়ে দিলাম তারপর আর ব্যবহার করলাম না, তাতে কিন্তু কোনো কাজ হবে না। তাই 15 দিন বাদ ব্যবহার করে যাব। তাছাড়াও নিমখোলকে কীটনাশক রূপেও ব্যবহার করা যায়। এটা আমি বলছি না, এটা কৃষি বিশেষজ্ঞরা বলছেন যে নিমখোলকে কীটনাশক রূপেও ব্যবহার করা যায়। কীভাবে ব্যবহার করবো আমরা সেটা নিয়ে একটা আমি আলাদা ভিডিও করার চেষ্টা করব। তার সংক্ষিপ্তভাবে বলে রাখি আপনাদের, নিমখোলের সাথে জল মেশাতে হবে। সেই জলটাকে ভালো করে 1 দিন বা 2 দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই জলটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমরা সেটাকে কীটনাশক রূপে গাছে স্প্রে করতে পারি। এতে বিভিন্ন রকম পোকা, যেমন থ্রিপস, অ্যাফিডস, বিভিন্ন রকম পোকা গাছে আর আসতে পারে না। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। এবার যেটা নেক্সট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে নিমখোল আমরা গাছে কতটা পরিমাণ ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। একটা কমন যেটা হচ্ছে একটা 10-12 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি বলছি 1 টেবিল স্পুন বা 1.5 টেবিল স্পুন মেশানো যায়, বা 1 মুঠো মেশাতে পারেন। একটা 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 মুঠো পরিমাণ নিমখোল 15 দিন বাদ মিশিয়ে যাব। বর্ষাকালের গাছের ক্ষেত্রে কিভাবে মেশাবো টবের মাটিতে, উপরের টবের যে উপরের মাটির স্তরটা রয়েছে সেটাকে তুলে নিতে হবে, তারপর নিমখোলটা ঢাকা দিয়ে দিতে হবে। তার উপর আবার যে উপরের স্তরটা ছিল মাটির সেটাকে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে বৃষ্টির জলে সেটা ধুয়ে না বেরিয়ে যায়। এইভাবে আমাদেরকে নিমখোল বর্ষাকালে প্রয়োগ করতে হবে টবের গাছে। এবার যেটা লাস্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে নিমখোল যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কি খোল ব্যবহার করতে পারি এর পরিবর্তে। নিম গাছ আমরা সাধারণত 2 রকমের প্রজাতি দেখতে পাই আমাদের সাধারণভাবে। একটা হচ্ছে যেটা দেশি নিম যেটাকে বলছে, আর একটা হচ্ছে বন নিম। বন নিমটার কী নাম আমি ঠিক জানি না, সম্ভবত সেটাকে মালাবার নিম বা অন্য কিছু বলে, আমার ঠিক জানা নেই। তো বন নিমের যে ফলটা সেটা এই সময় আপনারা পাবেন, এই অগাস্ট সেপ্টেম্বর মাসেও পাবেন। তো সেটাকেও আপনারা শুকিয়ে, রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন, একই কাজ করবে। আর নিমখোল কী করে বানাতে হয় খুব সহজেই ঘরেই, সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, যদি প্রয়োজন মনে করেন তো দেখে নিতে পারেন। আর নিচেও আমি তার ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দেবো, প্রয়োজনে সেখান থেকেও দেখে নিতে পারেন। নিমখোলের পরিবর্তে আমরা যে খোলগুলো ব্যবহার করতে পারি সেটা হচ্ছে করঞ্জ, মহুয়া, এই ধরনের কিছু খোল আছে। এটা নিমখোলের মতোই কাজ করে। মহুয়া বা করঞ্জ যে খোলটা অনেক সময় নাও পেতে পারেন আপনারা, একটু যদি সারের দোকানে বলে রাখেন যে এই খোলটা আমাকে এনে দিতে হবে, তারা অনেক সময় এনে দেয়। করঞ্জের যে ফলটা আছে একটু চ্যাপ্টা ধরনের হয়, ছোট ছোট, সেগুলি গাছের মধ্যে ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অনেকেই দেখে থাকবেন করঞ্জ গাছের ফল। সেই ফলটাকে যদি আপনারা রোদের মধ্যে শুকোতে পারেন এবং তারপর একটু ডাস্ট করে নিতে পারেন, আধ ভাঙ্গা করে নিতে পারেন, সেটাও
ওই নিম খোলের মতোই কাজ করবে। আর মহুয়া খোল যেটা হচ্ছে, মহুয়া গাছ সাধারণত গ্রামাঞ্চলে খুব বেশি দেখা যায়, আমাদের এখানেও দেখা যায়, যেটাকে কচরা বলা হয়। মহুয়ার যে ফলটা সেটা খাওয়া হয় রান্না করে, আমাদের এখানে হাটে বাজারে বিক্রি হয় সেটা। সেই ফলটাকেও শুকিয়ে আপনারা একটু আধ ভাঙা করে নিতে পারেন, ওটাও মহুয়া খোল হিসাবে কাজ করবে। আর নিম খোলের একটা এক্সপায়ারি ডেট থাকে, আপনারা 2 বছর কি 3 বছর ব্যবহার করতে পারেন, তারপর ব্যবহার করলে তার আর কার্যকারিতা খুব ভালো হয় না। তো আশা করি নিম খোল সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। একটা ভিডিওর মধ্যে সব কিছু করা সম্ভব নয়, আমি চেষ্টা করব নিম খোল থেকে কি করে কীটনাশক তৈরি করা যায় সেটার একটা আলাদা ভিডিও করার। তাই আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে অল বলে একটা অপশান আসবে, সেটাতে প্রেস করে দিলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।